আসসালামু আলাইকুম প্রিয় গাইস। এই যে দেখেন মাজার পূজারি বন্ড, তার নাম হচ্ছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। তাকে মুফতি কে বলে? ওর মাহফিলের মধ্যে আমি কখনোই দেখি নাই যে ওর মাহফিলের মধ্যে কুরআন হাদিসের আলোচনা করতে। ও শুদ্ধ খালি কৌতুক নিয়ে ব্যস্ত, ও কথা বলে ছয় ছেড়ে তো চুল্লাম বাকি নয়, লাল চুরলা এইসব বন্যামে জিকির আজকার করে, মানে মাহফিলের সময় নষ্ট করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা তা মানে চিনিয়ে নিচ্ছে ও। দেখেন ওর কমপক্ষে দৈনিক মাহফিল করে, ওর মুখ থেকে শুনলাম তিনটা মাহফিল করে, প্রত্যেকটা মাহফিল থেকে ও নিজের মুখে বলছে 1 লাখ করে টাকা নেই। তাহলে ধরেন দৈনিক তার 3 লাখ টাকা ইনকামই আছে, আরও তো বাড়তি ইনকাম আছেই। জিকির করে কিছু টাকা পায় এইসব মানে আলতু ফালতু জিকির করে তারপর তারা কিছু টাকা দেয়। তার ভিতরে কি আছে দেখেন, সে জন্মদিন পার করতেছে, ওই করতেছে। তো আমি কিছু প্রতিবাদ করছিলাম, এই দেখেন তাদের মুখের ভাষা, তাদের মাজার পূজারীদের ভাষা দেখেন। এখন দেখেন শেখ আহমদুল্লাহ হুজুর কি বলছে, ওদের ভিতরে ভিন্নমত জ্ঞান যদি থাকতো তাহলে ওরা বুঝতে পারতো, কিন্তু ওরা না বুঝে বেশি লাফাইতেছে আর কি। এখন কথা হচ্ছে, নবীকে যখন কটূক্তি করা হয় তখন ওদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না, কোনো আলটিমেটাম দেয় না। এখন একজন আলেম, উনি বোঝানোর জন্য মানুষকে বলছে এবং এটা বুঝার আছে, ওরা না বুঝে একজন আলেমের বিরুদ্ধে আলটিমেটাম দেয়। ওরা ইহুদিদের টাকা খেয়েছে, এই জন্য ওদেরকে যে আলেম বলবে, আমি মনে করি নিঃসন্দেহে আপনার ইমানের ভিতরে বেজাল আছে। ওরা আলেম হতেই পারে না, এই বন্ড আলেম হতেই পারে না। ওর ভিতরে কি আছে বলেন? শুধু গান জিকির আজকার, ও নিজেকে বড় মনে করতেছে। ওরা এখন আপনাদের কাছে একটাই আমার আবেদন, আপনারা বলবেন, আর যদি মনে করেন কার ভুল হয়েছে, যারা আলেম সমাজ তারা বুঝতে পারবেন, আর যারা আলেম সমাজ না, আপনারা এই সব বিষয়ে বুঝবেন না, এই জন্য আপনারা কথা না বললেই পারেন। আমি যা মনে করতেছি, আপনারা অযথাই কথা বলবেন না যে জিনিসটা নিয়ে বুঝেন না। আপনার তাহিরির ভক্ত এবং শেখ আহমদুল্লাহ হুজুরের ভক্ত, আপনারা শুধু না বুঝে আপনাদের ইমানকে ওদের জন্য নষ্ট করবেন না। যেটা মানুষ আলেমুলামা আছে, আগে হক্কানি আলেমুলামার মুখ থেকে শুনবেন ওরা কি বলে, ওনারা কি বলে, এই সঠিক কোনটা বেঠিক কোনটা। আর বন্ধুদের কথা শুনলে কোনো লাভ না, আপনার ইমানকে হারাইতেছেন, আপনার ইমান ওরা নষ্ট করতেছে। যদি আপনি আপনার ইমানকে আপনি মজুত করবেন, ওদের কথা শুনে কোনো লাভ নাই, তাহলে আপনাকে জাহান্নামে পড়তে হবে, আমল করে কোনো লাভ হবে না। ভাই, যদি যারা বুঝেন তারা একটু কমেন্ট করে যাবেন যে কে বন্ড। আসসালামু আলাইকুম।